সংসার নামক শব্দটা এমন একটা শব্দ যে শব্দটাতে একবার জড়িয়ে গেলে মেয়েরা আর বের হতে পারে না। মেয়েদেরকে আপনারা যে পাত্রেই রাখেন না কেন সে পাত্রেই তারা ধারণ ক্ষমতা রাখে। মেয়ে মানেই সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছুই গুটিয়ে রাখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সোহাগিজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছি না, বেশি একটা সময় পাচ্ছি না বাচ্চাদের নিয়ে স্কুল কলেজে দৌড়াদৌড়ি করতে করতে। তাই আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো নাস্তা সেরে তারপর রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করতে। তাই চটজলদি কিছু রান্না বাড়া করে আবার যেতে হবে মেয়েকে নিয়ে স্কুলে, তাই চটপট একটু রান্না শেষ করে নিচ্ছি। এটাই আপনাদের সাথে সিম্পলভাবে শেয়ার করতেছি। তা আজকে শুধু মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব আর একটু খাসির গোশ দিয়ে চনার ডাল দিয়ে রান্না করব। এটা আবার আমার খুবই ভালো লাগে, কেন জানি ইদানিং মাছ শাক সবজি কিছুই খেতে পারতেছি না। আসলে কি জানেন, মেয়েদেরা অলরাউন্ডার না হলে ঘরে বাইরে কিভাবে সামলাতে বলেন। যেভাবে মেয়েদেরকে ঘর সামলাতে হয় তেমনি আবার বাহিরেও সামলাতে হয়। পুরুষ মানুষ তো চাকরি করুক বা ব্যবসা করুক শুধু এগুলো নিয়েই ব্যস্ত, বাচ্চাদেরকে বিশেষ করে সংসারের দিকে ওই রকম নজরই দিতে পারে না। তাই আমাদের মেয়েদেরকে মা হওয়ার পর কিন্তু আমাদের দায়িত্ব দ্বিগুণ না 4 গুণই বেড়ে যায়। তা আমাদের যত দায়িত্বই বেড়ে যায় না কেন আমরা কিন্তু কোনো কিছু থেকেই পিছু হটতে পারি না, সব কিছুই দায়িত্ব নিয়ে করে যেতে হয়। মা কাকে বলে, যে কিনা যত পরিশ্রমের পরেও কখনো ক্লান্ত হয় না তাকেই তো মা বলে। রান্না শেষ করে আবার একটু বাজারে গেলাম, বাজার থেকে কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম। তো ডিমগুলো নিয়ে এসেছি। আসার পর নিজের হাতে গুছিয়ে না রাখলে কোনো জিনিস আবার ভালো লাগে না। বাচ্চাদেরকে দিলে একটু কাজ করে তো আর একটু বাড়িয়ে ফেলে, তাই নিজের কাজ নিজেই গুছিয়ে রাখার চেষ্টা করি। বাজারগুলো গুছিয়ে রেখে তারপর আবার আমাকে স্কুলে যেতে হবে, তাই বাজারগুলো একে একে আমি গুছিয়ে নিচ্ছি। তারপর স্কুলে থেকে আসার সময় আবার বিকেলের নাস্তা স্বরূপ কী করব ওই ভাবনা চিন্তা মনে নিয়ে এসেছি। তা আসতেই দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে সামুদ্রিক চিংড়ি বলে ছোট ছোট, এগুলো দিয়ে বড়া বানালে কিন্তু খুব টেস্টি হয়। তা সাথে আবার দেখি দোকানে ঢুকেছিলাম, দোকানে গিয়ে 2টা প্লেট পছন্দ হয়েছে, প্লেটগুলো নিলাম 2টা আর টুকিটাকি বাজার করে নিয়ে আসছিলাম। এই বাজারগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে বিকালে নাস্তা হিসেবে করব ফুলকপির পাকোড়া। এই ফুলকপিগুলো আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে একটু মগজ ভুনা করব, একটু মগজ কিনে নিয়ে আসছিলাম। এই ফুলকপির পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুবই মুসমুসে হয়েছিল। তা আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবই কিন্তু আমার একমাত্র কাম্য। তো ওই অপেক্ষায় রইলাম। বিকালের নাস্তা শেষ করে একটু রেস্ট করব ভাবছি, সারাদিন অনেক পরিশ্রম, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমার ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।